হোয়াটসঅ্যাপ গাইজ আছে ফের চলে এসেছি নিউ ব্লগে গাইজ। তো আজকে যাবো স্নান করতে অনেক দূরে। আমি আছি, শুভ আছি, দুদিন মিলে যাচ্ছি এখন তিনাসার মোড়ে। আমাদের একটা বন্ধু আসবে বাইক নিয়ে, তো অনেক দূরে যাবো বললাম, তো পিক আপ করতেই আসছে আরমান। তো চলো যেতে যেতে দেখাচ্ছি। তো এখন চলে এসেছি আমার একটা সঙ্গর দোকানে, ওর দোকানে কিছু কিনবো। তো নতুন সঙ্গবঙ্গদের সাথে এখন ফের চলে এসেছি রেহানের দোকানে। তো সরি, এটা রেহানের দোকান বলা ভুল, মেরে গেল। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ওই দোকানে কাজ করে, আর আমি প্রকৃতির মাঝখান দিয়ে বাইকের পিছনে বসে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। আর এত রোদে গরমে আমরা তিনজন আমাদের পিছন পুরাতে পুরাতে ভাঙাচোরা রাস্তাতেই চলে এসেছি আমাদের স্বর্গের মতন সেই জায়গায়। ফাইনালি এখানটা আসার পরে চারিদিকে যা হাওয়া দিচ্ছে সব জায়গাটা খালি ওয়াও মনে হচ্ছে। তো আপাতত আমাদের ছোট্ট ছোট বাইকের চাকায় আমরা ঠেকে গিয়ে চলে এসেছি আমাদের সেই স্বর্গের মতন জায়গায়। আর আমরা তিনজনে এখন এখানটায় স্নান করবো। আর পিছনে যে আসছে ওটা হয়তো জমিদারের বেটা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এরকম ছোটখাটো অ্যাডভেঞ্চার আমরা করতেই থাকি। তো পাকা মারতে মারতে আমরা কাদা ছোড়াছুড়ি খেলতে খেলতে আমার কানে ঢুকে যায় কাদা, বাড়ি এসে পুরো কাদা জমে যায় আমার কানের ভিতরে। গাইস বুঝতে পারছি না কি করবো, কমেন্ট করে বলো কি করে কাদা বের করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট করছো না তারা কি করছো, এরকমই ব্লগ দেখার জন্য এক্ষুনি সূর্য ব্লগ ফলো করো। তো কুমিরের মতন আমরা জলে ঘোরাঘুরির পরে 3 ঘন্টা পরে উঠে আমরা এখন যাবো বাড়ি। আর আমি আমার স্টিল বডি দেখাতে দেখাতে যাচ্ছি বাড়ি। তো তোমরা কেউ দেখে লজ্জা পেয়ে না, আবার এরকম বডি হয়তো তোমরা করতে পারবে না। তো আজকের এই ঝাঁকানাকা ব্লগ যদি তোমাদের ভালো না লাগে তো কমেন্ট খোলা যে কমেন্টে গালাগালি করবে না কিন্তু। আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও তাহলে এক্ষুনি ফলো করে নাও।